হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যেমন কথা তেমন কাজ। আর্মিতে নার্সিং ট্রেনিং শুরু হলো নার্সিং কোর্সে। আচ্ছা, তোমরা প্রত্যেকেই হয়তো অধীর আগ্রহে বসে আছো যে স্যার ডাব্লিউবিজেবি থেকে কবে নার্সিংয়ে ফর্ম ফিল আপ হবে। এএনএম, জিএনএম এবং বিএসসি নার্সিংয়ের জন্য প্রচুর ছেলেমেয়েরা প্রচুর অপেক্ষা করে আছো। আজকের ভিডিওটা আমি যেটা বলবো সেটা হয়তো তোমাদের গায়ে কাটা দেবে, কারণ এই ব্যাপারে অনেকে জানেই না। আর্মড ফোর্সে কিন্তু তোমাদের এবার নিয়োগ শুরু হলো। নিয়োগ বলবো না, মানে নার্সিং ট্রেনিং। এবং একটা মজার বিষয় বলি, যেটা অনেকেই জানে না, এখানে ট্রেনিং করলে তোমাকে সার্ভ করতেই হবে, মানে সার্ভিস তোমাকে করতেই হবে, ম্যান্ডেটরি। অর্থাৎ তোমাকে বন্ড করে নেবে, তোমাকে চাকরি করতেই হবে আর্মিতে, ঠিক আছে? অনেকে চাকরি খোঁজো না স্যার, ট্রেনিং করে করে চাকরি করতে পাবো। তো দেখো, এই চাকরিটা, এই নার্সিংয়ের যে ট্রেনিংটা আছে, এটা কিন্তু তেমনই চাকরি। 4 বছরের নার্সিং ট্রেনিং হবে। 4 বছর ট্রেনিং করার পর তোমাদের কিন্তু সরাসরি চাকরিতে নিয়োগ করে নেবে। তা আমি মুখে কথা বলছি না, পুরো অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো। আচ্ছা, ফর্ম অলরেডি প্রকাশিত হয়েছে ফর্ম ফিল আপ, ঠিক আছে? ফর্ম ফিল আপ ডেট পাবলিশড হয়ে গেছে, এখনও ফর্ম ফিল আপ করতে পারো। বলে রাখি, কলকাতায় নার্সিং ট্রেনিং হবে। অর্থাৎ এই যে পুরো অল ওভার ইন্ডিয়া থেকে তোমাদের এটা কিন্তু নিয়োগ, মানে ট্রেনিংটা হচ্ছে। এই ট্রেনিংটা কিন্তু তুমি কলকাতাতেও করতে পারো। এছাড়াও আরও অনেক জায়গায়, যেমন পুনে আছে, মহারাষ্ট্র আছে, ঠিক আছে? এরকমভাবে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাজ্যে কিন্তু এটা, মানে এইটা কিন্তু ট্রেনিংটা হয়। যোগ্যতা শুধুমাত্র এইচএস পাস, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং সিট সংখ্যা যদি টোটাল কথা বলি, তাহলে টোটাল সিট সংখ্যা হচ্ছে 220টা। হ্যাঁ, সিট সংখ্যাটা কম, কিন্তু তুমি ফাইট করতে পারো, আমার বিশ্বাস তুমি পারবে। বিনামূল্যে আবেদন, এবং বলে রাখি, মিস করলে সত্যি সত্যি সব শেষ। আমরা এই ওয়েস্ট বেঙ্গলে বসে আছি এবং ভাবছি শুধুমাত্র কবে নার্সিংয়ে ফর্ম ফিল হবে, কবেই নার্সিংয়ে ফর্ম ফিল হবে। কিন্তু আমি তোমাদেরকে আজকে এই ভিডিওটার কথা বলবো, যেটা হয়তো অনেকে জানেই না। তার আগে বলে রাখি, প্রত্যেকে কিন্তু এই ভিডিওটা 1000 লাইক এনে দাও, যেভাবেই পারো। 1000 লাইক যদি আনতে পারো, তবে কিন্তু এরকম টাইপের ভিডিওগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। এবং তার সাথে কমেন্টে করো, এই বছর জিএনএম এএনএম পরীক্ষায় তুমি কোনটা করতে চাও, এএনএম নাকি জিএনএম 2025। আর তুমি তোমার নিজের জেলার নামটা অবশ্যই কমেন্টে করো, যে তুমি কোন জেলা থেকে ভিডিওটা দেখছো। মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, যার যেখানে বাড়ি, মুর্শিদাবাদ, যার যেখান থেকে দেখছো ভিডিওটা, যেখান যেখান থেকে দেখছো, তোমার যে জায়গা থেকে তুমি দেখছো সেই জায়গাটার নাম কমেন্টে জানাও, কারণ এটা জানা খুব দরকার, ঠিক আছে? আর সত্যি সত্যি এই ব্যাপারটা কিন্তু অনেকে জানে না। চলো একটা একটা করে দেখাই। দেখো, ফার্স্ট অফ অল বলে দিই, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, বলেছে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট, শুধুমাত্র ফিমেলরাই এখানে আবেদন করতে পারছে, মেলরা আবেদন করতে পারবে না। অর্থাৎ যারা ছেলেরা আছো, ভাই কেটে পড়ো, তোমাদের জন্য নয় আজকের ভিডিওটা, ঠিক আছে? তো এটা একটা মানে সত্যি সত্যি অনেক ভালো জিনিস, যেটা কি দেখা যায় অন্যান্য ক্ষেত্রে, ছেলেরা আবেদন করে, মেয়েরা আবেদন করে, একটা হিউজ কম্পিটিশন থাকে, ছেলেরা এমনিতেই সিট সংখ্যা কম, এখানে কিন্তু ছেলেদের সুযোগই দেবে না, শুধুমাত্র ফিমেলরা। এবং যারা হবে আনম্যারিড হতে পারে, তারা হতে পারে ডিভোর্সড, হতে পারে লিগালি সেপারেটেড এবং উইডো। অর্থাৎ যারা ম্যারিড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু ক্লিয়ারলি লেখা আছে, যারা ম্যারিড তারা কিন্তু বাদে সবাই অ্যাপ্লাই করতে পারছে। অর্থাৎ যারা অবিবাহিত তারা আবেদন করতে পারছে, যারা হচ্ছে বিধবা তারা আবেদন করতে পারছে, যারা ডিভোর্সি তারা আবেদন করতে পারছে, মানে লিগালি সেপারেটেড। তো যাই হোক, মেন কথা হচ্ছে সবাই আবেদন করতে পারছে, শুধুমাত্র ম্যারিডরা বাদে, এবং শুধুমাত্র ফিমেল হতে হবে, ঠিক আছে? এবার ন্যাশনালিটি দেখো, সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। আচ্ছা, চলে আসি পরের। দেখো পরের, এই যে জায়গাটার নাম, যেখানে যেখানে তোমাদের ট্রেনিংগুলো হবে, ফার্স্ট অফ অল বলে রাখি, এগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসে। কারণ ইন্ডিয়ান আর্মি যেরকম হয় না, সেরকম কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাজ্যে কিন্তু এই যে ট্রেনিংটা হবে। ফার্স্ট অফ অল দেখো, মহারাষ্ট্র ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, অর্থাৎ এটা কিন্তু এই যে CONCAFMC পুনে, অর্থাৎ পুনের, মহারাষ্ট্রের মধ্যে কিন্তু এই বোর্ডটা চলছে, যেখানে 40টা টোটাল ভ্যাকেন্সি থাকবে, সিট সংখ্যা। এবার চলে আসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। দেখো, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, যেটাকে WBUHS বলা হয়, এইটার অনুমোদিত যেসব আছে, দেখো CONCHEC কলকাতা। বলেছে এটা কি সরকারি? আরে ভাই, পিওর গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে? টোটাল ভ্যাকেন্সি মানে সিট সংখ্যা হচ্ছে 30টা। চলো এবার আরও অনেক আছে, মুম্বাই আছে, নিউ দিল্লি আছে, লখনৌ আছে, ব্যাঙ্গালোর আছে। প্রত্যেকটা কিন্তু নিজের নিজের যে স্টেট, সেই স্টেটের ইউনিভার্সিটি থেকে কিন্তু এটা অ্যাফিলিয়েটেড। অর্থাৎ এটা কিন্তু পিওরলি ট্রাস্টেবল, পিওরলি কিন্তু বিশ্বাসযোগ্য। টোটাল ভ্যাকেন্সি সংখ্যা 220টা, যেটা আমি আগেই বলেছি। সিট সংখ্যা খুবই কম। বলে স্যার এত কম ভ্যাকেন্সিতে কী করে ফাইট করব? ফাইট তো করতেই হবে বস, কী করে করবে সে তুমি জানো। কিন্তু আমি বলবো ভাই, যখন সুযোগ পাচ্ছ কাজে লাগাও, বসে তো থেকে লাভ নেই, শুধুমাত্র টাইম নষ্ট করলে আপনি কবে ফর্ম ফিল আপ হবে, এ অমুক তারিখ বলছে, ও অমুক
তারিখ বলছে, কিন্তু অ্যাকচুয়ালি কি ফর্ম ফিল আপ হচ্ছে? কমেন্টে জানো তো আমি যেটা বলছি সেটা ঠিক না ভুল বলছি। বলছে হ্যাঁ অমুক তারিখ ফর্ম ফিল আপ হবে। আরে নিজে যদি বলে দিই তাহলে ডাব্লিউবিজি বোর্ড কী করছে? ডাব্লিউবিজি বোর্ডটা কি মানে এমনি খেলনা যে নিজের মতো করে বানিয়ে বলে দিলাম? যাই হোক, এগুলো সব ছেলে খেলামো করছে, সবাই নিজের মতো করে ছেলেমেয়েদেরকে ডিমোটিভেট করছে, আর তাছাড়া কিছু না। আমি এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, আমাদের দেখো নতুন ব্যাচ সংঘর্ষ 2 এটা হচ্ছে সংঘর্ষ ব্যাচ, যেটা 26শে জুন থেকে, অর্থাৎ আর মাত্র 4 দিন পরেই ব্যাচটা শুরু হচ্ছে, এবং টোটাল ফিস যদি 299 টাকা। এবার এর মধ্যে কী কী পাচ্ছে দেখো, লাইভ ক্লাস হবে, হ্যাঁ তবে প্রতিদিন লাইভ ক্লাস হবে না, রেকর্ডেড ক্লাস ম্যাক্সিমাম থাকবে, ক্লাসের রেকর্ডিং থাকবে, মক টেস্ট থাকবে, যেদিন যা ক্লাস হয় তারপর দিন সেই টপিকে কুইজ হয়, এবং ক্লাসের পিডিএফ পাবে, এবং পরীক্ষা পর্যন্ত তোমরা ক্লাস করতে পারছো আপ টু এক্সাম পর্যন্ত। টোটাল ফিজই হচ্ছে 299 টাকা, প্রতি মাসে মাসে লাগবে না বস। এইবারই লাস্ট চান্স, এরপর যতই তুমি নক করো না, যতই বলবে স্যার আরেকবার চান্স দিন, স্যার আরেকবার চান্স দিন, পাবে না চান্স, ঠিক আছে? এই 299 টাকা আপ টু এক্সাম পর্যন্ত, এটাই ফার্স্ট টাইম আমাদের ইতিহাসে, মানে সাফল বাংলার ইতিহাসে প্রথমবার সংঘর্ষ ব্যাচ। এবং বলে রাখি, এটা যদি ভর্তি হতে চাও, যদি বল স্যার হ্যাঁ আমি তো ইন্টারেস্টেড আছি স্যার এত কম টাকায়, যখনই 200টা ক্যান্ডিডেট হয়ে যাবে আমি সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো, তারপর তুমি যতই হাজো কাজো কিছু দেখবো না, ঠিক আছে? এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে যোগাযোগ করবে 9609922622। আরও ডিটেলসটা পেয়ে যাবে এখানে জয়েন করলে, বা এখানে একটা জাস্ট নক করো, দেখো পিন কমেন্টে একটা লিঙ্ক দেওয়া আছে, সরাসরি লিঙ্কে ক্লিক করলে আমাকে মেসেজ করতে পারো। এটা সংঘর্ষ ব্যাচ। অগ্নিধারা ব্যাচটা কি, এনএম নার্সিংয়ের জন্য অগ্নিধারা আমাদের মডেল প্র্যাকটিস সেট করছেন, বা বলতে পারো মক টেস্ট ব্যাচ। এটা 15টা টোটাল মডেল প্র্যাকটিস সেট পাচ্ছ। হ্যাঁ, এবার এটা হবে পুরোটাই অনলাইন পরীক্ষা, তোমরা অফলাইনে দিতে পারো নিজে বাড়িতে বসে। সেটার জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে দেখো এটার জন্য টোটাল ফিস হচ্ছে 150 টাকা। এবার ডিটেলসটা বলি, প্রথমে তুমি পেমেন্ট করবে, পেমেন্ট করার পর তোমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক পাঠানো হবে। অলরেডি 4টে মক টেস্ট হয়ে গেছে, আজকে হয়তো 5 নম্বরটা হবে, হয়তো কেন বললাম, না হতে পারে, আজকে একটু কাজের মধ্যে আছি, তো সেরকম যদি হয় আমি আগামীকালের মধ্যে তোমাদের কোশ্চেন পেপার দিয়ে দেবো। এই কোশ্চেন পেপার দেখবে তুমি নিজের মতো করে ওএমআর শিটটা ফিল আপ করে তুমি দেখতে পারো যে তুমি কতগুলো ঠিক করছো, কতগুলো ভুল করেছো, নিজের ওপর জাজ করছে। হ্যাঁ, এবার যখন তুমি অনলাইন দেবে তখন তুমি দেখবে নেগেটিভ মার্কিং আছে, টাইম বেঁধে দেওয়া হবে, এবং সবথেকে বড় বিষয়টা হচ্ছে কি জানো, এখানে যে প্যাটার্নকে ফলো করে কোশ্চেন পেপারগুলো আসে পরীক্ষায়, ঠিক সেই রকম প্যাটার্নগুলোকে ফলো করা হয়েছে, যে হ্যাঁ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু ধরা হয়েছে। তো যাই হোক, আর দেরি না করে নিজের প্রিপারেশন লেভেলটা কতটা হয়েছে সেটা জানার জন্য অবশ্যই জয়েন করতে পারো। স্যার শুরু তো হয়ে গেছে, তাহলে কী করবো? আরে শুরু হয়েছে, তুমি এখনও মক টেস্ট দিতে পারো। 150 টাকার জন্য এত মানে ভেবো না যে ভাই কী হবে জীবনে, কী হবে। 150 টাকা 200 টাকা এমনিই তো চলে যায়, একটা রিচার্জে 1 মাসের রিচার্জও হয় না এটা, ঠিক আছে? তা 150 টাকা যা হোক, এটা ভর্তি হয়ে যাও, তোমাদের মুখের হাসিটা দেখার জন্যই আমি কিন্তু এত কম টাকায় নিয়েছি, তাছাড়া কিন্তু এত কমে হয় না। আর এটা হচ্ছে তোমাদের সংঘর্ষ ব্যাচ। আচ্ছা, এবার তোমাদের বেসিক নলেজটা ফিরে আসি, বেসিক জায়গাটা যেখানে ছিলাম, যে এটা হচ্ছে তোমাদের টোটাল ট্রেনিং সেন্টার, 220টা সেন্টার আছে। এবার তোমাদের একটা বিষয় যেটা বলতে আমি পারিনি বা বলা হয়নি সেটা বলে দিই। এই যে ব্যাপারটা দেখো, দ্য ক্যান্ডিডেটস ইফ অফার্ড অ্যাডমিশন শ্যাল বি এক্সকিউটেড অ্যান এগ্রিমেন্ট, অর্থাৎ তোমাদের একটা এগ্রিমেন্ট করে দেওয়া হবে বা বন্ড করে দেওয়া হবে, যে তুমি যখনই তোমার এখানে অ্যাডমিশন না হবে, যখনই অ্যাডমিশন করবে তখনই তোমাদের এটা অফার করা হবে যে তোমাকে কিন্তু সার্ভ করতে হবে ইন আর্মড ফোর্সড মেডিকেল সার্ভিসেস অ্যাজ মিলিটারি নার্সিং সার্ভিসেস। যেটার জন্য সবাই বসে থাকে যে ভাই আমি একটা চাকরি করবো, ট্রেনিং করে সঙ্গে সঙ্গে বেরিয়ে চাকরি করবো, এইটা তোমাদেরকে বন্ডে সাইন করতেই হবে। তো এই জিনিসটা কিন্তু সত্যি আমার অবাক লাগলো, যে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত নার্সিং ট্রেনিং করা হয় সেখানে কিন্তু নেই একেবারে। ওখানে কিন্তু তোমার ট্রেনিং করলে তারপর 2 বছর 3 বছর অপেক্ষা করতে হয়, তারপর মানে তার মধ্যে রেজিস্ট্রেশন পাওয়ার, তারপরে গিয়ে যখন ভ্যাকেন্সি বেরোয় তখন অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এখানে বলছে না, ট্রেনিং করলে তোমায় কিন্তু বন্ডে সাইন করলে তুমি কিন্তু জব করতেই হবে বস। আর এটা কিন্তু পুরোটা সেন্ট্রাল গভর্নমেন্টের। দেখো লেখা আছে ডিউরিং ট্রেনিং দে উইল বি প্রোভাইডেড উইথ ফ্রি রেশন ফ্রিতে দেওয়া হবে, অ্যাকোমোডেশন ফ্রি, খাওয়া দাওয়া থাকা সব ফ্রি, ইউনিফর্ম অ্যালাউন্সেস অ্যান্ড মান্থলি স্টাইপেন্ড। ভাই মাসে মাসে একটা স্টাইপেন্ডও পাবে, টাকা পাবে, আর কী চাই। যাই হোক, এটা হচ্ছে সত্যি, মানে এবার তো আমি বিশ্বাস করি যে তোমাদের মন খুশি হয়েছে। মন খুশি হলে 1000 লাইক কিন্তু চাই। তবে একটা খারাপ বিষয় আছে, সেটা একটু বলে দিই। এইটা কিন্তু তোমাদের একটা জিনিসে গিয়ে আটকে গেলো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এইচএস পাস তো করতেই হবে। তার সাথে লেখা আছে দেখো, যে 12 ইয়ার মানে তোমার হচ্ছে এইচএস পাস করতো, তার সাথে কিন্তু তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি
বা হতে পারে বোটানি অ্যান্ড জিওলজি, এর মধ্যে তোমাদের 3টে সাবজেক্টই পড়ে থাকতে হবে, যেটা হয়তো অনেকের নেই। এখানে গিয়ে হয়তো অনেকে আটকে যাবে, স্যার আমি তো করতে পারলাম না। তোমরা কমেন্টে জানাও যে তোমরা কারা কারা আর্টসের স্টুডেন্ট, কারা কারা সায়েন্সের স্টুডেন্ট। যখনই আমি আর্টসের এরকম ধরনের খবর পাবো অল ইন্ডিয়া বেসিসে, তখনই কিন্তু তোমাদের জন্য আপডেট দেবো। কিন্তু এটা তো আমার হাতে নেই যে ভাই আর্টসের স্টুডেন্টদেরকেও সুযোগ দেবো বা সায়েন্স, এটা আমার হাতে নেই। আমি যেটুকু খবর পাচ্ছি তোমাদের নার্সিং অ্যাডমিশনের সমস্ত খবরগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, তোমাদেরকে প্রথমবারের পরীক্ষায় কিন্তু এইচএস পাস করতে হবে এবং এই 3টে সাবজেক্ট থাকতে হবে, তার সাথে ইংলিশ। ইংলিশ কিন্তু অবশ্যই থাকতে হবে, যেটার অ্যাগ্রিগেট নাম্বার হচ্ছে 50%। যাদের 50% বা তার থেকে বেশি নাম্বার আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। বাকি যাদের এই সমস্ত সাবজেক্ট নেই, অর্থাৎ এই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই সমস্ত সাবজেক্ট নেই, তারা অ্যাপ্লাই করতে পারছো না। ক্লিয়ার হচ্ছে আশা করছি। যাদের আছে তারা অবশ্যই ওয়েলকাম, তারা অ্যাপ্লাই করো। আমি বলবো অবশ্যই ফাইট করো। 220টা ভ্যাকেন্সি থেকে ভেবো না যে ভাই এত তো কম ভ্যাকেন্সি হবে না। ফাইট তো করো, না হবে না হবে কী আছে, আবার পরের বছর হবে, বা এখানে আবার হবে, অন্য কোথাও হবে, এখানে না হলো, ঠিক আছে। যাই হোক, এই পুরো ডিটেলসটা তোমাদের দিয়ে দিলাম। দেখো এখানে কিন্তু তোমাদের পুরোটা ডিটেলস দেওয়া আছে। এবার তোমাদের যেটা করতে হবে, দেখো হাউ টু অ্যাপ্লাই, কী করে অ্যাপ্লাই করবে সেটা বলে দিই। তোমাদের কিন্তু অবশ্যই এইখানে দেখো লেখা আছে জয়েন ইন্ডিয়ান আর্মি। এইখানে তোমাদের প্রথমে .nic.in এই যে লিঙ্ক আছে, এখানে তোমাদের প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে এবং এর জন্য তোমাদের কিন্তু এসসি এসটি বাদ দিয়ে বাকি সবাইকে, অর্থাৎ জেনারেল এবং ওবিসি বা ইডাব্লিউএস, তাদের কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে। যে যারা এসসি এসটি আছে তাদের কিন্তু বিনামূল্যে, তাদের কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তাছাড়া খাওয়া দাওয়া সব তো ফ্রি থাকলে, আমি তো বললাম যে ট্রেনিংয়ে যদি সুযোগ পাও তাহলে তো ভাই ধরে নাও তোমার লাখ খুলে গেল, মানে এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে মেন ব্যাপার। তো যারা যারা ইন্টারেস্টেড আছো কমেন্টে জানাও যে হ্যাঁ স্যার এইরকম টাইপের আরও অন্যান্য যদি আপডেট থাকে দিন, সেগুলো আমরা জানতে চাই। আমি অবশ্যই তোমাদের কিন্তু আপডেটগুলো দেবো। তো আজকের মতো এখানে শেষ করছি। আরও যদি কিছু জানার থাকে, হ্যাঁ তোমাদের ফুল নোটিফিকেশন আমি দেখিয়ে দিচ্ছি একবার, তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। এইটা হচ্ছে ফুল নোটিফিকেশন, দেখো লেখা জয়েন কলেজ অফ নার্সিং আন্ডার AFMS, অর্থাৎ তোমার হচ্ছে আর্মড ফোর্স মেডিকেল সার্ভিসেস। এইটা হচ্ছে এদের অফিসিয়াল মানে ওয়েবসাইট। হ্যাঁ, অফিসিয়াল ওয়েবসাইট নয়, মানে এটা হচ্ছে অফিসিয়াল বডি। এখানে কিন্তু বিএসসি নার্সিংয়ের জন্য দেখো লেখা আছে বিএসসি নার্সিং কোর্স 2025-এর জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা চলছে। আচ্ছা, কতদিন অ্যাপ্লাই করতে পারবে সেটা একটু বলে দিই, কারণ এই জায়গাটা বলা হয়নি। তোমাদের কিন্তু এখানে অনেক কিছু আছে, ডিটেলস দেওয়া আছে, একবার দেখে নেবে, ঠিক আছে। শর্ট লিস্ট করা হবে কিসের ভিত্তিতে, ব্যাপার দেখে নেবে। তোমাদের মেডিকেল এক্সামিনেশন কিন্তু হবে খুব, মানে এটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ভালোভাবে শুনে রাখো, মেডিকেল হবে, অর্থাৎ যেহেতু আর্মিতে যাচ্ছ না, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড লাগবে, কত সেটা এখানে লেখা আছে দেখে নেবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এই একটা হাইট লাগবে, একটা চেস্ট লাগবে, সমস্ত কিছু কিন্তু দেখা হবে। আচ্ছা, এবার তোমাদের বলি লাস্ট ডেটটা কবে আছে। দেখো, জাস্ট এ মিনিট, তোমাদের আমি দেখে নিচ্ছি, 1 মিনিট দাঁড়াও। দেখো নোটিফিকেশানে কোথাও কিন্তু তুমি ডেট পাবে না, তবে মনে হবে স্যার এটা তাহলে ফেক নাকি, বা এটা 2024-এর। একদমই নয়, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, স্টার্ট ডেট 17 জুন 2025 এবং লাস্ট 30 জুন 2025, অর্থাৎ হাতে কিন্তু খুব কম সময় রয়েছে। তোমাদের কিন্তু লাস্ট ডেট সেই 30 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ, পেমেন্ট সমস্ত কিছু করতে হবে এবং তোমাদের একটা এক্সামও হবে, ঠিক আছে। এক্সামে তোমাদের বলে দিচ্ছি জিআই থাকবে, অর্থাৎ রিজনিং থাকবে, ইংলিশ থাকবে এবং জিকে থাকবে। তার মধ্যে তোমরা চাইলে এখানে কিন্তু সরাসরি চলে আসতে পারো, সেম যা যা জিনিস বলেছি সমস্ত কিছু কিন্তু এই সরকারি রেজাল্ট বলে তুমি একবার গুগলে সার্চ করবে যে বিএসসি নার্সিং ইন আর্মি, দেখবে তোমাদের দেখিয়ে দেবে, পুরো ডিটেলসটা কিন্তু দেখিয়ে দেবে এভাবে, ঠিক আছে। নিজের মধ্যে দেখে নেবে, যা যেটা ইচ্ছে দেখো, যা যা বলছে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে, একবার নিজের মধ্যে দেখে নেবে। অবশ্যই এটা অফিসিয়াল নোটিফিকেশন, কোনো ফেক আপডেট দেওয়ার মতো ইচ্ছা বা প্রবণতা নেই আমার। যাই হোক, আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমার কমেন্টে জানাতে পারো, যতটুকু পারো তোমাদের জানিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।